হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শীতকালের একটি জনপ্রিয় পিঠা, সেটি হলো পুলি পিঠা। এটি দুধ পুলি পিঠা। দুধে ভেজানো হয়েছে এবং রসে ভিজানো এই মজাদার পুলি পিঠাগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আমরা পুলি পিঠা এমনিতে শুকনো ভেজেও খেতে পারি, আবার রসে ডুবিয়ে দুধে ভিজিয়ে এভাবে করেও খেতে পারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রসে ভিজানো দুধে ভেজানো দুধ পুলি পিঠা। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমি এই সুন্দর সুস্বাদু দুধ পুলি পিঠা তৈরি করেছি। এই পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চালের আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো পৌনে 1 কাপ পরিমাণ গমের আটা। এই চালের আটা এবং গমের আটা খুব সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 3 কাপ নর্মাল টেম্পারেচারের পানি। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ। পানি খুব সুন্দর করে ফুটে উঠলে আমরা চুলা একেবারে লো হিটে করে দেব এবং আমাদের রেডি করে রাখা আটা এই ফুটন্ত পানিতে দিয়ে খুব সুন্দর করে আমরা নেড়েচেড়ে খামির তৈরি করে নেব। আমরা কিন্তু এই সময় চুলা বন্ধ করে দেবো না, চুলা লো হিটে রেখে দেবো। এভাবে করে লো হিটে সুন্দর করে নেড়েচেড়ে আমরা সময় নিয়ে সুন্দর একটি খামির তৈরি করে নেব। খামির তৈরি করে নিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে খামির 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার হাঁড়িতে নিয়ে নেব দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং এই দুধ খুব সুন্দর করে জাল করে ঘন করে নেব। 1 লিটার দুধ সুন্দর করে জাল করে হাফ লিটার করে নেব। এভাবে করে দুধ সুন্দর করে জাল করে দুধ আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ নারিকেলের নাড়ু এবং দিয়ে দেবো গুড় প্রায় 1 কাপ পরিমাণ। গোটা গরম মশলা, এলাচ এবং দারুচিনি 2-3 টুকরা করে দিয়ে দেবো এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। এবার লো হিটে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমরা নারিকেলের নাড়ু তৈরি করে নেব। এবার 10-15 মিনিট পর আমরা রেস্টে রাখা খামির নিয়ে নেব এবং এই খামির খুব সুন্দর করে দোলে মুথে সারফেসে নিয়ে নেব। খামির সারফেসে নিয়ে এবার আমরা শুকনো ময়দা ব্যবহার করে খামির দিয়ে খুব সুন্দর করে পাতলা একটি রুটি তৈরি করে নেব। প্রয়োজন মতো শুকনো ময়দা দিয়ে আমরা রেস্টে রাখা খামির দিয়ে পাতলা একটি রুটি বেলে নেব এবং এই রুটি থেকে মিডিয়াম সাইজের একটি গ্লাস দিয়ে ছোট ছোট রুটি এভাবে করে কেটে নেব। এভাবে করে ছোট ছোট গোলাকার রুটি কেটে নেব। এভাবে করে সবগুলো রুটি কাটা হলে আমরা যে অতিরিক্ত আটার অংশ রয়েছে সেই আটার অংশ সরিয়ে নেব এবং এই অংশগুলো দিয়ে পরবর্তীতে বেলে আবারও ছোট ছোট এভাবে করে গোলাকার রুটি তৈরি করে নেব। এইভাবে করে সবগুলো আটা ব্যবহার করে আমরা পর্যায়ক্রমে সবগুলো আটা দিয়ে সুন্দর করে গোলাকার ছোট ছোট রুটি তৈরি করে নেব। এভাবে করে সবগুলো রুটি তৈরি করা হয়ে গেলে আমরা যে নারিকেলের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই নারিকেলের মিশ্রণ থেকে অল্প পরিমাণে নারিকেলের মিশ্রণ দিয়ে এক পাশ থেকে এভাবে করে মুড়িয়ে নিয়ে হাত দিয়ে চেপে দেবো। হাত দিয়ে চাপ দিয়ে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে চেপে দিয়ে একটু এভাবে করে ডিজাইন করে দেবো। এভাবে করে আমরা প্রত্যেকটি ছোট রুটির ভেতরে নারিকেলের পুর ভরে সুন্দর করে ডিজাইন করে পুলি পিঠা তৈরি করে নেব। এই পুলি পিঠাগুলো এবার আমরা চাইলে ভেজেও খেতে পারি, কিন্তু আমি যেহেতু আজকে দুধ পুলি পিঠা তৈরি করব তাই এই পুলি পিঠাগুলো এবার আমরা রসে ভিজাবো। এজন্য আমাদের রস তৈরি করে নিতে হবে। পুলি পিঠার রস তৈরি করার জন্য এবার আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দেবো প্রায় 2 কাপ পরিমাণ গুড়। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি 3-4টি করে দিয়ে দেবো। এবার সুন্দর করে নেড়েচেড়ে এই রসে আমরা বলক তুলে নেব। খুব সুন্দর করে এভাবে করে প্রায় 4 থেকে 5 মিনিট আমরা মিডিয়াম টেম্পারেচারে বলক তুলে নেব। যখন রস 4-5 মিনিট খুব সুন্দর করে বলক উঠে যাবে তখন আমরা চুলা লো টেম্পারেচারে করে দেবো এবং এই সময় আমাদের তৈরি করে রাখা পুলি পিঠাগুলো এই রসের ভেতরে এভাবে করে দিয়ে দেবো। প্রত্যেকটি পিঠা সুন্দর করে রসের ভেতরে ভিজিয়ে দেবো। এভাবে করে পিঠাগুলো সুন্দর করে ভিজিয়ে আমরা লো টেম্পারেচারে 10 মিনিটের মতো পিঠাগুলো সিদ্ধ করে নেব। এভাবে করে রসের ভিতর পিঠাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ঠান্ডা করে রাখা ঘন দুধ এই রসের পিঠার মধ্যে অ্যাড করে দেব। আমরা যদি গরম অবস্থায় দুধ দেই তাহলে কিন্তু আমাদের দুধ ফেটে যাবে এবং পিঠার যে রস সেই রস কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পিঠার টেস্টও নষ্ট হয়ে যাবে। তাই আমরা একটু ধৈর্য ধরে সুন্দর করে পিঠা ঠান্ডা করে নেব। রসে ভিজানো এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর ভেতরে ঠান্ডা দুধ অ্যাড করে দেব। ঠান্ডা দুধ দিয়ে এভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে আমরা পিঠার সাথে পিঠার রসের সাথে সুন্দর করে দুধ মিলিয়ে নেব। এ সময় আমরা কোনো কাঠি বা চামচ ব্যবহার করব না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। তাই আমরা এভাবে করে প্যানটি ধরে সুন্দর করে চারপাশে একটু ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে দুধের সাথে রস মিলিয়ে নেব। এভাবে করে রসের সাথে দুধ খুব ভালো করে মিলিয়ে নিলেই আমাদের কিন্তু দুধ পুলি পিঠা তৈরি হয়ে যাবে। এই পিঠা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এই পিঠা এভাবে করে সুন্দর করে আপনারা যদি রাতে তৈরি করে সকালে পরিবেশন করেন তাহলে কিন্তু এটির পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। পিঠা একটু ঠান্ডা হলে খেতে যেহেতু ভালো লাগে তাই আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই দারুণ মজাদার দুধ পুলি পিঠা। এই শীতে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।